হাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা একসাথে 60টি ক্রলিং অ্যানিমালস বা হামাগুড়ি দিয়ে চলা প্রাণীর নাম শিখব, বাংলায় আর ইংরেজিতে। কেমন হবে বলো তো? আমরা শিখব, দেখব সুন্দর ছবি, শুনব মজার নাম। তাহলে দেরি কেমন? চলো চলো শুরু করি আমাদের ক্রলিং অ্যানিমালস জগৎ। ১. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। স্নেক অর্থ সাপ। সাপ হামাগুড়ি দিয়ে চলে। এরা মাঠ, জঙ্গল বা বাড়ির আশেপাশে থাকতে পারে। ২. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল টিকটিকি। টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড। লিজার্ড অর্থ টিকটিকি। টিকটিকি দেয়ালে উঠতে পারে। এরা ঘরের পোকামাকড় খায়। ৩. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল কেঁচো। কেঁচোকে ইংরেজিতে বলে আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম অর্থ কেঁচো। কেঁচো মাটির ভিতর হামাগুড়ি দিয়ে চলে। এরা মাটিকে নরম করে ফসল জন্মাতে সাহায্য করে, যেন তোমরা ভালো ফল খেতে পারো। ৪. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নেইল। স্নেইল অর্থ শামুক। শামুক তার খোল নিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে চলে। এরা বাগানে পাতা খেয়ে মজা করে, কিন্তু সাবধান, তোমাদের ফুলের গাছ নষ্ট করতে পারে। ৫. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল খোলবিহীন শামুক। খোলবিহীন শামুককে ইংরেজিতে বলে স্লাগ। স্লাগ তার নরম শরীর নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা যাতে বাগানে ঘুরে বেড়ায় এবং আর্দ্র জায়গা পছন্দ করে, যেন তোমরা বৃষ্টির পর তাদের দেখতে পাও। ৬. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল শুঁয়োপোকা। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটাপিলা। ক্যাটাপিলা অর্থ শুঁয়োপোকা। শুঁয়োপোকা পাতায় হামাগুড়ি দিয়ে চলে এবং পরে সুন্দর প্রজাপতি হয়ে যায়। কত মজা, তাই না? এরা গাছে চড়ে খেলা করে। ৭. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। স্পাইডার অর্থ মাকড়সা। মাকড়সা তার জালে হামাগুড়ি দিয়ে চলে এবং পোকা ধরে। এরা ঘরের কোণে জাল বানিয়ে লুকোচুরি খেলে। ৮. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল বিচ্ছু। বিচ্ছুকে ইংরেজিতে বলে স্করপিয়ন। স্করপিয়ন অর্থ বিচ্ছু। বিচ্ছু তার লেজ নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা রাতে বালিতে লুকিয়ে থাকে এবং সাবধান, তারা দংশন করতে পারে। ৯. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল শতপদী। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপিড। সেন্টিপিড অর্থ শতপদী। শতপদী তার অনেক পা নিয়ে দ্রুত হামাগুড়ি দিয়ে চলে। এরা মাটির নিচে পোকা খুঁজে খায় এবং খুব দৌড়াতে পারে। ১০. এই ক্রলিং অ্যানিমালটির নাম হল সহস্রপদী। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপিড। মিলিপিড অর্থ সহস্রপদী। সহস্রপদী তার হাজার পা নিয়ে ধীরে হামাগুড়ি দিয়ে চলে। এরা পাতা খেয়ে মাটিকে সাহায্য করে এবং গোল হয়ে লুকিয়ে যায়। ১১. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টর্টয়েজ। টর্টয়েজ অর্থ কচ্ছপ। কচ্ছপ তার খোল নিয়ে ধীরে হামাগুড়ি দিয়ে চলে। এরা বাগানে ঘুরে বেড়ায় এবং অনেক দিন বাঁচে, যেন তোমাদের দাদু দাদির মতো। ১২. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। ক্রোকোডাইল অর্থ কুমির। কুমির তার বড় শরীর নিয়ে নদীতে হামাগুড়ি দিয়ে চলে। এরা জলে লুকিয়ে মাছ ধরে এবং হাসি দেখিয়ে মজা করে। ১৩. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল ব্যাং। ব্যাংকে ইংরেজিতে বলে ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং। ব্যাং লাফিয়ে এবং হামাগুড়ি দিয়ে চলে। এরা পুকুরে দান গায় এবং পোকা খেয়ে তোমাদের বাগান রক্ষা করে। ১৪. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল জলকচ্ছপ। জলকচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। টার্টল অর্থ জলকচ্ছপ। জলকচ্ছপ তার খোল নিয়ে জলে হামাগুড়ি দিয়ে চলে। এরা সমুদ্রে ভ্রমণ করে এবং ডিম পাড়ে বালিতে। ১৫. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল ভেক। ভেককে ইংরেজিতে বলে টোড। টোড অর্থ ভেক। ভেক তার রুক্ষ চামড়া নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা বাগানে পোকা খায় এবং বৃষ্টিতে খুব খুশি হয়। ১৬. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল জোক। জোককে ইংরেজিতে বলে লিচ। লিচ অর্থ জোক। জোক তার নরম শরীর নিয়ে জলে হামাগুড়ি দিয়ে চলে। এরা জলে লুকিয়ে থাকে এবং কখনো ঔষধে ব্যবহার হয়। ১৭. এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল পিঁপড়ে। পিঁপড়েকে ইংরেজিতে বলে অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়ে। পিঁপড়ে তার ছোট পা নিয়ে
দল বেঁধে হামাগুড়ি দিয়ে চলে। এরা খাবার সংগ্রহ করে এবং খুব পরিশ্রমী, যেন তোমরা স্কুলে যাওয়ার মতো। 18 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। ককরোচ অর্থ তেলাপোকা। তেলাপোকা দ্রুত হামাগুড়ি দিয়ে চলে। এরা রাতে ঘরে ঘরে এবং খুব শক্ত, কিন্তু সাবধান রাখো বাইরে খেলতে গেলে। 19 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটল। বিটল অর্থ গুবরে পোকা। গুবরে পোকা তার শক্ত খোল নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা ফুলের পরাগ ছড়ায় এবং মজার আকারের হয়। 20 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল টিক পোকা। টিক পোকাকে ইংরেজিতে বলে টিক। টিক অর্থ টিক পোকা। টিক পোকা লুকিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা ঘাসে থেকে প্রাণীদের ওপর চড়ে এবং সাবধানে থাকো বাইরে খেলতে গেলে। 21 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল উকুন। উকুনকে ইংরেজিতে বলে লাউস। লাউস অর্থ উকুন। উকুন ছোট্ট হয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা চুলে লোকোয় এবং চুলকানি দেয়, তাই চুল পরিষ্কার রাখো। 22 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল কৃমি। কৃমিকে ইংরেজিতে বলে ওয়ার্ম। ওয়ার্ম অর্থ কৃমি। কৃমি মাটিতে হামাগুড়ি দিয়ে চলে। এরা বিভিন্ন আকারের হয় এবং মাটিকে সুস্থ রাখে। 23 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল লোমশ শুঁয়োপোকা। লোমশ শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে স্লাগ ক্যাটাপেলা। স্লাগ ক্যাটাপেলার অর্থ লোমশ শুঁয়োপোকা। লোমশ শুঁয়োপোকা তার লোম নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা গাছে থেকে প্রজাপতি হয় এবং লোমশ দেখতে মজার। 24 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল সাপের বাচ্চা। সাপের বাচ্চাকে ইংরেজিতে বলে বেবি স্নেক। বেবি স্নেক অর্থ সাপের বাচ্চা। সাপের বাচ্চা ছোট্ট হয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা মায়ের কাছে লুকিয়ে বড় হয় এবং খেলতে পছন্দ করে। 25 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল ঘড়িয়াল। ঘড়িয়ালকে ইংরেজিতে বলে অ্যালিগেটর। অ্যালিগেটর অর্থ ঘড়িয়াল। ঘড়িয়াল তার লম্বা মুখ নিয়ে জলে হামাগুড়ি দিয়ে চলে। এরা নদীতে সাঁতার কাটে এবং মাছ ধরে মজা করে। 26 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল মাছি পোকা। মাছি পোকাকে ইংরেজিতে বলে ম্যাগেট। ম্যাগেট অর্থ মাছি পোকা। মাছি পোকা নরম হয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা পরে মাছি হয় এবং বর্জ্য পরিষ্কার করে। 27 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল রেশম পোকা। রেশম পোকাকে ইংরেজিতে বলে সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্ম অর্থ রেশম পোকা। রেশম পোকা পাতায় হামাগুড়ি দিয়ে চলে। এরা রেশমের সুতো বানায়, যা তোমাদের জামা তৈরিতে সাহায্য করে। 28 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল উই পোকা। উই পোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। টার্মাইট অর্থ উই পোকা। উই পোকা দল বেঁধে হামাগুড়ি দিয়ে চলে। এরা কাঠ খেয়ে ঘর বানায় এবং খুব সংগঠিত। 29 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল কাঠপোকা। কাঠপোকাকে ইংরেজিতে বলে উডলাউস। উডলাউস অর্থ কাঠপোকা। কাঠপোকা তার খোল নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা কাঠের নিচে লুকিয়ে থাকে এবং গোল হয়ে যায় যখন ভয় পায়। 30 এই ক্রলিং অ্যানিমালসটির নাম হল গার্ডেনের স্লাগ। গার্ডেনের স্লাগকে ইংরেজিতে বলে গার্ডেন স্লাগ। গার্ডেন স্লাগ অর্থ গার্ডেনের স্লাগ। গার্ডেনের স্লাগ নরম হয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা গার্ডেনে পাতা খেয়ে ঘুরে বেড়ায় এবং বৃষ্টিতে খুব সক্রিয়। 31 এই ক্রলিং অ্যানিমালটির নাম হল প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়াকে ইংরেজিতে বলে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া অর্থ প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া জলে হামাগুড়ি দিয়ে চলে। এরা কাটলে দু টুকরো থেকে দুটি হয়ে যায়। কত অদ্ভুত! 32 এই ক্রলিং অ্যানিমালটির নাম হল চ্যাপ্টাকৃমি। চ্যাপ্টাকৃমিকে ইংরেজিতে বলে ফ্ল্যাটওয়ার্ম। ফ্ল্যাটওয়ার্ম অর্থ চ্যাপ্টাকৃমি। চ্যাপ্টাকৃমি তার চ্যাপ্টা শরীর নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা জলে বা মাটিতে থাকে এবং খুব সরল জীবনযাপন করে। 33 এই ক্রলিং অ্যানিমালটির নাম হল গোলপোকা। গোলপোকাকে ইংরেজিতে বলে পিলবাগ। পিলবাগ অর্থ গোলপোকা। গোলপোকা তার খোল নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এরা ভয় পেয়ে গোল হয়ে যায়, যেন বলের মতো। 34 এই ক্রলিং অ্যানিমালটির নাম হল সিলভারফিশ পোকা। সিলভারফিশ পোকাকে ইংরেজিতে বলে সিলভারফিশ।
সিলভারফিশ অর্থ সিলভারফিশ পোকা সিলভারফিশ পোকা দ্রুত হামাগুড়ি দিয়ে চলে এরা বইয়ের মধ্যে লুকিয়ে থাকে এবং কাগজ খায় ৩৫ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল ফায়ারব্র্যাট পোকা ফায়ারব্র্যাট পোকাকে ইংরেজিতে বলে ফায়ারব্র্যাট ফায়ারব্র্যাট অর্থ ফায়ারব্র্যাট পোকা ফায়ারব্র্যাট পোকা উষ্ণ জায়গায় হামাগুড়ি দিয়ে চলে এরা গরম স্থান পছন্দ করে এবং কাগজ খেয়ে মজা করে ৩৬ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল মাইট পোকা মাইট পোকাকে ইংরেজিতে বলে মাইট মাইট অর্থ মাইট পোকা মাইট পোকা খুব ছোট্ট হয়ে হামাগুড়ি দিয়ে চলে এরা ধুলায় লুকিয়ে থাকে এবং সাবধান চুলকানি দিতে পারে ৩৭ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল শামুকের বাচ্চা শামুকের বাচ্চাকে ইংরেজিতে বলে বেবি স্নেল বেবি স্নেল অর্থ শামুকের বাচ্চা শামুকের বাচ্চা ছোট্ট খড়ি নিয়ে হামাগুড়ি দিয়ে চলে এরা ধীরে বড় হয় এবং বাগানে খেলা করে ৩৮ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল বালির কৃমি বালির কৃমিকে ইংরেজিতে বলে স্যান্ডওয়ার্ম স্যান্ডওয়ার্ম অর্থ বালির কৃমি বালির কৃমি বালিতে হামাগুড়ি দিয়ে চলে এরা সমুদ্র তীরে লুকিয়ে থাকে এবং মাছ ধরার জন্য ব্যবহার হয় ৩৯ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল পিঁপড়ার লার্ভা পিঁপড়ার লার্ভাকে ইংরেজিতে বলে অ্যান্ট লার্ভা অ্যান্ট লার্ভা অর্থ পিঁপড়ার লার্ভা পিঁপড়ার লার্ভা নরম হয়ে হামাগুড়ি দিয়ে চলে এরা পরে পিঁপড়া হয় এবং দলের সাথে কাজ করে ৪০ এই ক্রলিং অ্যানিমালটির নাম হল গুবড়ে পোকার লার্ভা গুবড়ে পোকার লার্ভাকে ইংরেজিতে বলে বিটেল লার্ভা বিটেল লার্ভা অর্থ গুবড়ে পোকার লার্ভা গুবড়ে পোকার লার্ভা মাটিতে হামাগুড়ি দিয়ে চলে এরা পরে সুন্দর গুবড়ে পোকা হয় এবং ফুলে ঘোরে সাবাস ছোট্ট বন্ধুরা আজ আমরা একসাথে পুরো ৬০টি হামাগুড়ি দিয়ে চলা প্রাণীর নাম শিখে ফেললাম তোমরা অনেক ভালো শিখেছ ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো মজার বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই